হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএ ফোর্থ সেমিস্টার, তোমাদের যাদের এলসিসি 2 আছে, মানে কম্পালসারি বাংলা ভাষা, বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য, এই এলসিসি 2 আজ আমি পুরো লাস্ট মিনিটের জন্য একদম বাছাই করা গুরুত্বপূর্ণ 10 অ্যান্ড 5 মার্কসের প্রশ্ন নিয়ে চলে এসেছি। পুরো মডিউল 1, 2, 3, মানে তোমাদের 3টে মডিউল থেকে তোমাদের কী কী প্রশ্ন করতে হবে একদম দেখে নাও লাস্ট মিনিটের জন্য, এবং এইগুলিকে খাতায় নোট করে এখন থেকে পড়া শুরু করে দাও, কারণ প্রশ্নগুলো খুবই ভিভিআই এবং আমি লাস্ট মিনিটের জন্য এগুলিকে নিয়ে আজ আলোচনা করে দিচ্ছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফোর্থ সেমিস্টার এলসিসি 2 বাংলা ভাষা, বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ, কাব্য, পুরো 100% কমন। এখান থেকে তোমরা 100% কমন, পুরো 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে 10 অ্যান্ড 5 মার্কসের জন্য, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য একদম। ফার্স্ট মডিউল 1 থেকে 10 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্ন কী কী রেখেছি সেগুলো দেখে নাও। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্ন আলোচনা করে দিচ্ছি মডিউল 1 থেকে। দেখো, ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট 3টি স্টার, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি সেগুলি বাছাই করে স্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা শুধু খাতায় নোট করো, এখন থেকে পড়া শুরু করে দাও। নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলছে, তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? এই শ্রেণীর শব্দ রাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাসটি চিত্রসহ আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মডিউল 1 থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন কী কী রেখেছি দেখো। ফার্স্ট তোমাদের 1 নম্বর প্রশ্ন, উদাহরণসহ সংজ্ঞা দাও, মানে টিকা আকারে আসতে পারে, কোনগুলো পড়তে হবে তোমরা দেখো। 1 নম্বর অপিনিহিতি, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর লোক নিরুক্তি, সব স্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে? 3 নম্বর জোর কলম। 4 নম্বর শব্দের অর্থ সংক্রম। এই যে 4টি স্টার দিয়ে দিয়েছি, মানে 4টি পরস্পর স্টার দিয়েছি, যে উদাহরণসহ সংজ্ঞা দাও, এগুলো তোমাদের টিকা আকারে আসতে পারে, ঠিক আছে? এগুলো যদি করতে পারো বা করে রাখতে পারো এই প্রশ্নগুলি মডিউল 1 থেকে 10 অ্যান্ড 5 মার্কসে, এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, মডিউল 1 থেকে 5 মার্কসের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, বাংলা শব্দভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, বাংলার শব্দভাণ্ডারের আগন্তুক শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের মডিউল 1 থেকে আমি 5 মার্কসের 3টি প্রশ্ন দিলাম, টিকা দিয়েছি, 4টি টিকা দিয়েছি, মানে 5টা দিয়েছি, 4টি যেগুলো স্টার আছে সেগুলি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সেগুলি করো। আর 10 মার্কসের আমি 3টি প্রশ্ন দিয়েছি 10 মার্কসের মডিউল 1 থেকে। এই যে মডিউল 1 থেকে তোমাদের 5 অ্যান্ড 10 মার্কসে দিয়েছি, খুবই বাছাই করে দিয়েছি, এবং তোমরা পড়ো পুরো লাস্ট মিনিটের জন্য। এগুলো বাছাই করে তোমাদের সামনে এনেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং এসএমএসও করছো, কেউ ফোনও করেছো আমাকে, যে দাদা এলসিজিটার লাস্ট মিনিটের জন্য কিছুটা সাজেশন যদি আমাদের আলোচনা করে দিতেন খুবই উপকার হতো। তা চলো মডিউল 2 থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখে নাও। মডিউল 2 10 মার্কসের প্রশ্ন। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটেজি বলতে কী বোঝায়? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষ্য বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন, পৌরাণিক নাটক বলতে কী বোঝায়? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলার পৌরাণিক নাটক বিষয়ে আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলার ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, গীতি কবিতা কাকে বলে? গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, এটা এক্সট্রা দিয়েছি, তোমরা করতে পারো, এক্সট্রাটা ইম্পর্টেন্ট আছে তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা পারলে করতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট আছে আমি বললাম। 6 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নাটক বলতে কী বোঝায়?
এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটকে আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট 6 নম্বর প্রশ্ন। মডিউল 2 থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন কী রেখেছি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন 5 মার্কসের প্রশ্ন মডিউল 2 থেকে, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি লেখো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, সামাজিক উপন্যাসের লক্ষ্যসমূহ সংক্ষেপে বিবৃতি করো, 3টি স্টার, খুব খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, উপন্যাস ও রোমান্সের পার্থক্য লেখো, 3টি স্টার, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো, 3টি স্টার, খুব খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, কমেডি নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো, 3টি স্টার। এটা 2টি স্টার দিয়েছি, এটা করতে পারো, এটা 10 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে। এটা ঘুরিয়ে 5 মার্কসেরও দিতে পারে, 10 মার্কসেরও দিতে পারে। কমেডি নাটকের বৈশিষ্ট্য লেখো, এটা 5 মার্কসে আমি দিয়ে দিলাম, তোমরা পারলে করো, এটা এক্সট্রা আছে। আর 6 নম্বর প্রশ্ন, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো, খুব খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। তাহলে তোমাদের মডিউল 1 থেকে আমি 5 মার্কসের 6টি প্রশ্ন দিলাম এবং 10 মার্কসেরও 6টি প্রশ্ন দিলাম, খুবই খুবই ইম্পর্টেন্ট, বাছাই করা পুরো, ঠিক আছে। এই প্রশ্নগুলি আমি সবটাই তোমাদের খুঁটিয়ে বাছাই করে তোমাদের সামনে আলোচনা করে দিলাম পুরো লাস্ট মিনিটের জন্য। তোমরা খাতায় নোট করো এখন থেকে আর পড়া শুরু করে দাও। নেক্সট মডিউল 3 থেকে 10 মার্কসের প্রশ্ন। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের কবি মধুসূদন দত্তের রাজসভার যে বর্ণনা দিয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো, খুব খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছর মোস্ট এটা তোমরা পাবে। 2 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের বারণী, মুরলা ও রুমার উপন্যাসের উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো, 3টি স্টার, এটাও খুব খুব ইম্পর্টেন্ট, এটাও পেতে পারো তোমাদের, খুব খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে এটাও আছে 3 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে প্রমোদ উদ্যানের বর্ণনা দাও এবং সেখানে মেঘনাদ চরিত্র কীরকম ফুটে উঠেছে তা আলোচনা করো নিজের ভাষায়, খুব খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। মডিউল 3 থেকে 5 মার্কসের প্রশ্নটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন 5 মার্কসের, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের সরস্বতী বর্ণনার পর ও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন, সংক্ষেপে আলোচনা করো, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের গাইব মা বীর রসে ভাসি মহাগীত বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করো, 3টি স্টার, খুব খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে মেঘনাদের চরিত্র গৌরবের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষা লেখো, বিবৃতি করো, 3টি স্টার, খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের তাহলে 5 মার্কসের আমি 4টি প্রশ্ন দিলাম আর 10 মার্কসে 3টি প্রশ্ন দিলাম মডিউল 3 থেকে। এবং যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডিগুলোর সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তোমাদের কী কী বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই টেক্সট করো বা কমেন্ট করো, আমি সেইগুলিকে নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থাপিত করব। তাই এখানে শেষ করলাম।